চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি কেমন সেটি জানবার চেষ্টা করছি। সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন আমাদের জন্য। জুয়েল, আজ হাসপাতালগুলোর কি অবস্থা দেখছেন? বিশেষ করে হাম এবং উপসর্গ নিয়ে নতুন কতজন রোগী ভর্তি হলো এবং চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবায় কোনো ধরনের পরিবর্তন এনেছে কিনা, যেহেতু এখন শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছে? বৃষ্টি, চাঁপাইনবাবগঞ্জে আজকেও হামের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজকে সকাল পর্যন্ত ৩৫ জন নতুন রোগী কিন্তু হাম আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত কিন্তু চাঁপাইনবাবগঞ্জে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে হামের জন্য, সেখানে ৭৪ জন রোগী কিন্তু ভর্তি আছেন এই মুহূর্তে। এবং এই সব মিলিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৮৮৬ জন হাম আক্রান্ত রোগী কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করছেন। আমি যদি আপনাকে দেখাই যে এখানে করিডোর গলিতেও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হয়ে আছে, বিশেষ করে হাম এবং ঠান্ডাজনিত যে অসুখগুলো রয়েছে। এবং বিশেষ করে ডাক্তাররা যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটি হচ্ছে যে এখানে হাম আক্রান্ত যে রোগীরা ছিলেন তারা কিন্তু অনেকে গাদাগাদি করেই কিন্তু অবস্থান করছিলেন এবং প্রচণ্ড গরম এবং বিদ্যুৎবিহীন অবস্থায় তারা কিন্তু কষ্টের মধ্যে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে কিন্তু নতুন একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এখন পর্যন্ত 2টি আইসোলেশন ওয়ার্ড, যেখানে হাম আক্রান্ত রোগীরা ভর্তি আছেন এবং সেখানেই কিন্তু তারা চিকিৎসা গ্রহণ চলছে। এই মুহূর্তে বলা যেতে পারে যে চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিয়ত কিন্তু হাম আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে না। টিকাদান কর্মসূচি চালু আছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জুয়েল।